স্কিল সেটের মধ্যে রাখা উচিত। মানে আমরা যখন একটা টিমে কাজ করি তখন মনে করেন গিট ল্যাব অথবা গিট গিট হাবে, তো গিট হাবে ম্যাক্সিমাম পার্সোনালি করি, বা মনে করেন যে আপনার বিট বাইট, তারপর হলো আপনার গিট ল্যাব এই, তারপর হলো অথবা আপনার জিরা বা এই বড় বড় যেই সফটওয়্যার মানে যে অ্যাপগুলো আছে ওপেন সোর্সে, সেখানে আমরা কি করি যে আমাদের সমস্ত প্রজেক্টটা রাখি এবং আমরা কাজ করি সবাই মিলে একটা, মনে করেন যে আপনি কাজ করলেন, আমি কাজ করলাম, আমি কাজ করে আমার কাজটা সার্ভারে পাঠিয়ে দিলাম, ওইখান থেকে আরেকজন কাজ করে সার্ভার, এরপর মার্চ করে টোটাল এন্টায়ার একটা প্রসেসের মধ্যে যায়, যেটাকে বলা হয় হলো গিট। তো আপনারা অনেকেই দেখছেন যে আমি মাঝে মাঝে এই যে গিটে আপনাদেরকে এই যে গিট হাব বা এই যে আমার এরকম কিছু আমি আপনাদেরকে দেখায় থাকি। আমি আমার সাইডে চলে যাই যেখানে হলো যে আমার প্রজেক্ট যেগুলো রাখা আছে, এখান থেকে একটু বের হয়ে যায়। Okay. তো এইখানে আমাদের সবগুলো কাজ থাকে। তো এই এক মনে করেন যে এইটা খুবই আহ ভালো একটা দিক যে এখানে আপনার আপনার প্রজেক্ট গুলো রাখবেন এবং এখানে আপনি কাজ করবেন। আমার এই যে 27টা, আমি এ পর্যন্ত 27টা প্রজেক্ট, মানে এই রিসেন্ট মনে হয় কোনো আপ করিনি, লাস্ট মনে ছিল আমি এটা আপ করেছিলাম। বা চ্যাট বক্স, এরকম লগইন পেজ, তারপর হলো অ্যাডমিন টেমপ্লেট, এই তারপর হলো এই যে ডাব্লিউপি ডেভেলপার্স টেস্ট, এরকম আমি অনেকগুলো কাজ এখানে উঠিয়ে রেখেছি। এইটা হলো যে আপনি যখন এই প্রজেক্ট গুলো কাউকে দিবেন, এখান থেকে আপনি সরাসরি লাইভ করে দিতে পারেন। এছাড়াও গিট যদি আপনার ভালো থাকে, যে আপনার ওপেন সোর্সের আপনি প্রজেক্ট গুলো এখানে রাখতে পারেন, উঠায় রাখতে পারেন। এবং এইটা হয় হলো যে আপনার আহ দরকার হয় বা গিট এখনকার মনে করেন যে প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে বলা হয় যে আপনার যদি গিটের নলেজ থাকে, মানে রিপোজিটরি কিভাবে কাজ করে, কিভাবে আপনি মানে আপনার প্রজেক্ট পুশ করবেন, কিভাবে নামাবেন। যেমন আনোয়ার ভাই একটা কোম্পানিতে আছেন, জাভা নিয়ে কাজ করতেছেন, আনোয়ার ভাইরা খুব বেশি এগুলো করেন। আমি ছিলাম যখন, এবং আমাদের অনেকে এখানে যারা আছেন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তারা, এবং ইন্ডাস্ট্রির বাইরেও নিজেরাও যদি মানে কাজ করি, আমরা যে পোর্টফোলিও যে সাইটটা করেছিলাম সেটা আমরা পুরো পাবলিকলি ওপেন সোর্স কোনো ডোমিং হোস্টিং ছাড়াই আমরা এখানে পাবলিশ করে রাখতে পারি, যেটা হলো লাইভ মানুষজন আমার কাজটা দিতে পারে, আপনি জাস্ট লিঙ্কটা শেয়ার করবেন। আল্লাহ আকবার, এত স্লো কেন? ঘুরতেই আছে ঘুরতেই আছে, খুব বিরক্ত লাগছে। আচ্ছা, অ্যাড নিউ পেজে যাই, দেখি এখানে আবার কি লিখছে। মানে আমরা হলো পেজের স্ট্রাকচার গুলো সাজাবো, পেজের স্ট্রাকচার গুলো কি কি হবে। আপনাদের কি রায়ান কি জানাইছিল যে আমার ইন্টারনেট সমস্যা? হোম, জি ভাই বলছিল মেসেঞ্জার। ওরে জানাইছিলাম আমি 11টার আগে যে আপনার নেটের সমস্যা যে আমার। তো হোম, হোম আমরা পেজ, আমরা যে যে পেজ বানাবো হোম বানালাম, হোম পেজ। আরে এখানে আবার এইটা ইরোর দিচ্ছে। আচ্ছা, আমি আপাতত জন্য এটা জাস্ট ইনস্টল করে নিচ্ছি। ও এখানে তো ইনস্টলেরও ঝামেলা ছিল, কত এটা তো আমি করি। কতটুকু রেকর্ডিং হয়েছে? বোন জামিলা, আপনি কি রেকর্ডিং করতেছেন? বোন জামিলা, করতেছেন? আচ্ছা বোন, তাহলে আমি আমার একটু রেকর্ডিংটা অফ করে দিলাম। একই নেটের অবস্থা খুব খারাপ।
আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, আপনি আমাকে একটু আপনার ক্লাস শেষ হওয়ার পর রেকর্ডিংটা আমাকে একটু দিয়ে দিয়ে ভিডিও রেকর্ডিংটা প্লিজ। আমি অফ করে দিছি, দেখি ইনশাল্লাহ এখন হোপফুলি ভালো মতন কাজ করতে পারবো। তো অ্যাড নিউ পেজে চলে গেলাম, দেখছেন? আরে ভাই রে, আচ্ছা এখন আমি কি লিখবো, আমার যে যে পেজগুলো বানাবো সেই পেজগুলো আমি এখানে লিখবো হোম পাবলিশ, এই যে আপডেটিং হোম পেজটা আমার হয়ে গেছে। ইউআরএল কি আসছে দেখেন, লোকাল হোস্ট 8080 হোম চলে আসছে, স্ল্যাশ হোম চলে আসছে। এখন দেখবেন ইনশাল্লাহ একটু ফাস্ট হবে। তো আমি হোম পেজ করলাম, আমি আবার একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমি আর একটাই যে আমাদের হোম পেজ আসলো, আমি এরপরে নিব হলো অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস বা অ্যাবাউট পেজ, এটা করব। তো আমি এখানে লিখতেছি ABOUT অ্যাবাউট, অ্যাবাউট আস অথবা অ্যাবাউট। তো প্রত্যেকটা পেজ বানানোর পরে আমি পেজের কিন্তু কন্টেন্ট লিখতেছি না, পেজের কিন্তু টাইটেল লিখতেছি, পেজের ভিতরে কোনো কন্টেন্ট এখনো লিখি নাই। আমার এটা কি হয়ে গেছে, অ্যাবাউট আস পেজ হয়ে গেছে। দেখেন এই যে ইউআরএলটা দেখেন, থাম্বনেইলটা যেটা হলো যে আমরা পোস্ট দিয়েছি, তো আমার পারমালিংকটা কিন্তু এইভাবে আসছে, এই যে ভিউ পেজ, এখনো আমরা কোনো কিছু কোনো কন্টেন্ট লিখি নাই। আর এইটা তো আমি বলেই দিছি গুটেনবার্গ কিভাবে এখানে কাজ করে, সেটাও আমি আবার দেখাবো ইনশাল্লাহ। খুবই চমৎকার একটা ফিচার। তো অ্যাবাউট পেজ আসলো আমাদের, তারপর হলো আমাদের মনে করেন যে গ্যালারি, আমি যদি কি কি পেজ আমি করতে চাচ্ছি, মনে করেন অ্যাবাউট আস, তারপর হলো গ্যালারি পেজ, অথবা আপনি ওইভাবে লিখতে পারেন পোর্টফোলিও। আমরা এর আগে লিখছিলাম কি অ্যাবাউট এডুকেশন, পোর্টফোলিও, প্রজেক্ট, গ্যালারি, কন্টাক্ট। তো যেভাবে আপনি চান সেভাবে লিখতে পারেন। এখন দেখেন, দেখছেন একটু আগের থেকে ফাস্ট হচ্ছে। আহ, তারপর হলো আপনার কন্টাক্ট আস, অ্যাবাউট হোম, অ্যাবাউট গ্যালারি, কন্টাক্ট আস, চারটাই লিখলাম। কন্টাক্ট আস, কন্টাক্ট আস। তো এই যে আমি কি করলাম যে আমাদের সমস্ত যে আমি আহ, আমার একে কি বলে যে পেজগুলো আমি করে দিয়েছি, এবং এইখান থেকে এখন আমি মনে করেন যে আমি চাইলে কালারও সেটিং করে দিতে পারি, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কন্টাক্ট পেজে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। তারপর মনে করেন যে আপনার এইখানে চাইলে আমরা সেটাও সেট আপ করে দিতে পারবো। তো আপনি যতগুলো পেজ আপনার দরকার, আর সেই পেজগুলো আপনি কি করবেন, নিয়ে নেবেন। এরপর হলো এইখান থেকে এই যে আমি আমি তো মেনু বারে চলে আসছি, তাও দেখাচ্ছি। এই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আপনারা মেনু বারে চলে আসবেন, আপনারা মেনু বারে চলে আসবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আপনারা মেনু বারে চলে আসবেন। ওকে, মেনু, আমি মেনু বারে চলে আসছি। আমরা আজকে তাহলে কি শিখতেছি, আমরা ওয়ার্ডপ্রেসের মেনুর যে লোকেশন সেটাকে আমি ডিফাইন করে দিচ্ছি। দেখেন এইখানে আমার সমস্ত এই যে কন্টাক্ট আস, গ্যালারি, অ্যাবাউট আস, হোম এবং স্যাম্পল পেজ, আমরা স্যাম্পল পেজটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না, স্যাম্পল পেজটা আমরা পরবর্তীতে ডিলিট করে দিব। এইখানে দেখেন পেজের, এবং এখানে এই যে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, আমি সরাসরি এই পেজে চলে আসছি, এবং এখান থেকে আমি কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, এডিট করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এখানে আমি চলে গেলে এই যে ম্যানেজ, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ, লাইভ প্রিভিউ, আমি চাইলে এই পেজগুলো ধরে এই যে সাইট আইডেন্টিটি, কালার, মেনুস, এখানে যা যা মেনুগুলো আছে আমাদের, সেই মেনুগুলো আমি কি করতে পারবো, ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনু, এভাবে আমি কাজ করতে পারবো এইখানে লাইভ। তো আমরা যেটা করব এখন মনে করেন যে আমাদের ম্যানেজ,
যেমন মেইন মেনু, মনে করেন আমি হোম দিলাম, হোম দেওয়ার পরে আমরা এটাকে কি রাখবো, অটোমেটিকলি অ্যাড আ নিউ মেনু, অথবা মনে করেন যে আমি এই যে একটু আগে যেটা দেখালাম যে ক্রিয়েট নিউ মেনু, এরকমও আমি করতে পারি। তো আমি এখন যেটা লিখবো, যে আমি এখানে লিখলাম হলো মেইন মেনু, আমি লিখতেছি MAIN, মেইন মেনু, মেইন মেনু। মেইন মেনুতে গিয়ে আমি কি করব দেখেন, মেইন মেনুতে গিয়ে আমি কি করতেছি, ক্রিয়েট করতেছি। তো আমাদের কি হয়ে গেল, মেইন মেনু হয়ে গেল, প্রাইমারি মেনু হয়ে গেল। আমার মেইন মেনুতে কি কি থাকবে, প্রাইমারি মেনুতে কি কি থাকবে, এবং আমি প্রত্যেকটার জন্য এখানে সিলেক্ট করে দিতে পারবো যে আমি মেইন মেনুর জন্য কি কি রাখতে চাচ্ছি। মেইন মেনুর জন্য এই যে গিভ ইউর মেনু নেম, দেন ক্রিয়েট আ মেনু, মেনু সেটিং, অটো অ্যাড পেজ, ডিসপ্লে লোকেশন, automatically add new top level page to this menu, automatically add new top level pages to this menu, একদম অটোমেটিকলি হয়ে যাবে এবং সেটা কি থাকবে, আমাদের টপ লেভেল থাকবে। তারপর প্রাইমারি মেনু, ফুটারে আমাদের কিছু থাকে মেনু, তারপর সোশ্যাল আইকনে থাকে। তো আমি এখানে যদি টিক মার্ক করে দিই সেগুলো আসবে। এবং এখানে আমি বলে দিচ্ছি যে এখানে আমাদের যেটা থাকতেছে যে আমি একটু আগে দেখালাম যে ম্যানেজে গিয়ে আপনি ওইখানে গিয়েও ম্যানেজ উইথ লাইফ এখানে কাজ করতে পারেন। এখান থেকে আপনি মেনুতে গিয়ে যে এখানে দেখেন ক্রিয়েট নিউ মেনু, এখানেও আপনি করতে পারেন। এই যে আহ, কি বলে এটার নাম, প্রাইমারি মেনু, এখানেও আপনি কাজ করতে পারেন। অথবা আপনি সরাসরি এখানে যে আমরা একটু আগে লিখলাম যেটা মেইন, MAIN, মেইন, MANU, মেইন মেনু, এবং আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমাদের এটা কি হয়ে গেল, এই দেখেন ক্রিয়েট নিউ মেনুর একটা ফিচার চলে আসছে, ক্রিয়েট নিউ মেনুর একটা ফিচার চলে আসছে, এবং এখানে ম্যানেজ লোকেশন, আমার ম্যানেজ লোকেশনটাও চলে আসছে, ম্যানেজ লোকেশনটা চলে আসছে। এরপর কি করব, মেইন মেনুর পরে আমি কি করব, প্রাইমারি, প্রাইমারি আমার আরেকটা থাকবে হলো মেনু থাকবে হলো প্রাইমারি মেনু। সেভ, মেনুটা সেভ করলাম। ওকে, এখন আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে লিখতেছি হলো PRI প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু। অথবা আমি এখানে যে এইখানেই কাজটা করি, এখানেই লিখি প্রাইমারি, PRIMARY, প্রাইমারি মেনু। তো এখানে আমাদের সেভ ছিল এবং আমরা এখানে সেভ করে রাখলাম, এটা সেভ করে রাখলাম। তো আমাদের কি হয়ে গেল, একটা হয়ে গেল প্রাইমারি। এটা আমরা একটু এডিট করি না, এখানে আমাদের একটু এডিট করা দরকার আছে। সিলেক্ট, এমটা ছোট হাতের হয়ে গেছে, সেভ, মেনু। তো আমাদের এইখানে আমরা মেইন মেনু, প্রাইমারি মেনু, দুইটা মেনু আমরা কি হয়ে গেল, পেয়ে গেলাম। দুইটা মেনু আমি আলাদাভাবে কি করলাম, পেয়ে গেলাম। এবং এখানে আমাদের কি আছে, মেনুর কিছু স্ট্রাকচার আছে, মেনুর কিছু স্ট্রাকচার আছে, এবং আমাদের এখানে কি আছে, পেজ আছে, পেজের পরে আমাদের কি আছে, পোস্ট আছে। এবং এখানে আমরা কি করে দিবে সেইটি ক্যাটাগরি ওয়াইজ আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদের। এটা হলো আপনার পেজ, এখানে দেখেন অ্যাড মেনু আইটেমস, পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস এবং ক্যাটাগরিজ। আমরা যত ক্যাটাগরি এখান থেকে আমরা জাস্ট একটা ক্যাটাগরি বানিয়েছিলাম। এখানে অ্যাড টু মেনু, যদি আমি কোনো মেনুর আন্ডারে ক্যাটাগরি গুলো বানাতে চাই তাহলে আমি সেখানে এই ক্যাটাগরি ওয়াইজও আমি বানাতে পারি। আমি আবারও বলতেছি যে আমাদের যে ফিচার গুলো থাকে, মেনু থাকে, অ্যাবাউট পেজ থাকে, মেইন হোম পেজ থাকে, তারপর হলো গ্যালারি পেজ থেকে কন্টাক্ট, আমরা অল্প কটা দিয়েছি, একটা দুটো তিনটা চারটা, চারটা দিয়েছি। তারপরে সেগুলোর হলো আবার আমি এডিটের সরি ভাগ করে দিচ্ছি যে এগুলো হলো মেইন মেনু, এগুলো হলো প্রাইমারি মেনু। তারপর হলো এখানে দেখেন যে পেজের স্ট্রাকচার গুলো আমাদের এখানে, আমি যখন যাচ্ছি এখানে ভিউ অল, আমরা সার্চ করতে পারি মোস্ট রিসেন্ট কোনগুলো আমরা কাজ করেছি। তারপর আমি সবগুলোর একটু ওপেন করে দিই। তারপর এইখানে আমরা লাস্ট পোস্ট যেটা করেছি সেটা আসছে। তারপর এখানে আমি কাস্টম লিঙ্ক,
মনে করেন আমি আমার মতন কাস্টম লিঙ্ক, এবং এখানে আমি সেই লিঙ্কের কথাটাও বলে দিতে পারি, এবং এখানে ক্যাটাগরিও আমি বসায়া দিতে পারি, ক্যাটাগরি গুলো আমি কি করতে পারি, বসাতে পারি। তো এইটা হলো যে আমাদের ফিচার, যে আমার পোস্ট, তারপর হলো আমার কি বলে এটার নাম, আমি একটু, সব ক্যাটাগরি ওয়াইজ এখানে চলে আসে। তো আমি এইখানে আপনার, আমি প্রাইমারি মেনুতে, আমার প্রাইমারি মেনু সিলেক্ট করা, সিলেক্ট প্রাইমারি মেনু, আমার প্রাইমারি মেনু সিলেক্ট করা, ওয়েল, এবং এখান থেকে আমি প্রাইমারি মেনুতে আমার মেইন মেনু এবং প্রাইমারি মেনুতে, আমি প্রাইমারি মেনুতে আমার কি করলাম, যে সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, অ্যাড, সিলেক্ট অল না দিয়ে এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার সাথে সাথে আমি কি হয়ে গেল, এই সবগুলো আমার এখানে চলে আসলো। অথবা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যে সবার আগে কোনটা রাখতে পারি সেটাও আমি করতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। তো আমি এখানে মনে করেন যে আহ এইখান থেকে আমি উঠায় দিলাম, সবার উপরে কি থাকবে, আমার হোম, হোম পেজ, তারপর হলো অ্যাবাউট পেজ, তারপর হলো আমার গ্যালারি পেজ, তারপর হলো আমার, আর হলো কন্টাক্ট পেজ। তো এবং যদি মনে করেন যে আমরা মনে করেন অ্যাবাউট পেজে আরো কয়েকটা পেজ আসছে, বা গ্যালারি পেজে আরো কয়েকটা পেজ আসছে, হ্যাঁ, সেইটার এখানে আমরা কি করতে পারি, সাব, কি বলে এটারে আপনার, সাব ক্যাটাগরি ওয়াইজও আমি কি করতে পারি, সাজাতে পারি, সাব ক্যাটাগরি ওয়াইজও আমি কি করতে পারি, সাজাতে পারি। ওকে, এবার আপনার মনে করেন যে আপনি প্রথম যেটা মনে করেন যে আপনার ডিসপ্লে লোকেশন কি দেখাবে, মনে করেন যে হোম পেজের জন্য আপনার লোকেশনটা কেমন দেখাবে। তো আমি এখানে একটু প্রাইমারি সিলেক্ট করলাম, প্রাইমারি সিলেক্ট করে দিয়ে ডিসপ্লে লোকেশন প্রাইমারি, সেভ মেনু, এবং আমরা এখানে রিলোড করি। কোথায় আমার লাইভটা, কোথায় এটা, কিসের জন্য, এইখানে আমি রিলোড করি, এই চলে আসছে হোম, অ্যাবাউট আস, গ্যালারি, কন্টাক্ট আস, এই আমার সমস্ত মেনুগুলো চলে আসছে। ভয়েস ব্লক, ইট ইজ ব্লক, ইটস ব্লক সাইট। তো এইভাবে আমি কি করলাম, যে সবগুলো আমাদের কি হয়ে গেল, যে সেট আপটা সুন্দরভাবে আমাদের মেনুগুলো চলে আসলো, যে এবং সেটা আমি কি করলাম, প্রাইমারি প্রাইমারি ওয়াইজ রেখে দিলাম, প্রাইমারি ওয়াইজ রেখে দিলাম। এরপর হলো যে আমি আরো কিছু পেজ বানাচ্ছি, সেটা হলো মনে করেন আমাদের ব্লক সাইট। সেই ব্লক সাইটটা আমার কি হবে, মনে করেন যে এখানে আমি আরো কিছু মেনু নিয়ে আসি। ইন্টারনেট যে কি বলবো, বুঝতে পারছি। ব্লক, আর একটা পেজ নিয়ে আসতেছি, আর একটা পেজ বানাচ্ছি, এবং আমি এখানে মেনুতে চলে যাই, একটু রিলোড দিই, এখানে আমার ব্লকটা চলে আসবে, এই যে আমার ব্লক চলে আসছে, অ্যাড। তো এটাকে আমি, আচ্ছা, এইভাবে রাখি, সেই। তো আমাদের কি হয়ে গেল, হোম, অ্যাবাউট, ব্লগ, তারপর হলো গ্যালারি, এই যে আমাদের সমস্ত মেনু বার গুলো আমরা করে ফেললাম, সমস্ত মেনু বার গুলো করে ফেললাম। এবার মনে করেন যে আমাদের স্যাম্পল পোস্ট,
আমাদের এখানে আমরা এই পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে তিনি সভাপতি না হলে তো এইটাকে আমরা অ্যাড মেনুতে জাস্ট দেখাচ্ছি যে এইটাও আমরা অ্যাড মেনুতে, এবং স্ট্রিকি, এইটা হলো স্ট্রিকি, এটা কি স্ট্রিকি হিসেবে কাজ করতেছে। এটাকে যদি আপনি পেজ হিসেবে চান যে না আমি এটাকে পেজ হিসেবে চাচ্ছি, সেটাও আপনি করতে পারবেন। এবং আহ, এইটা হলো স্যাম্পল পোস্ট আকারে যেটা ছিল, এটা আমরা আমরা সেট আপও এইভাবে চেঞ্জ করে দিতে পারি যে না আমি এটাকে স্টিকি রাখতে চাচ্ছি, না হলে আমি এইটাকে, যেমন এটার অরিজিনাল ট্যাগটা, তারপর হলো আপনার আপ ওয়ান, আন্ডার আন্ডার কন্ট্রাকাস্ট, টু দ্য টপ, তারপর হলো ন্যাভিগেশন লেভেল। একটু দেখে আসি, চলে আসবে। এই দেখেন তিনি সভাপতি হলে ছেড়ে দিতেন এই, ঠিক আছে। তো এত বড় তো আর আমাদের মেনু থাকে না, এটা হলো জাস্ট দেখানোর জন্য যে পোস্ট থেকেও আপনি চাইলে মেনুটা নিয়ে আসতে পারেন। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এবার হলো কাস্টম লিঙ্ক। কাস্টম, আপনি যদি কোনো লিঙ্ক করতে চান যে না আমি কাস্টমলি লিঙ্ক আকারে যাব, যে আমার এগুলো লিঙ্ক আকারে দেখাবে, তো সেটা আপনি করতে পারেন। যেমন ধরেন হলো যে আমি আহ, আমার পোর্টফোলিও, আমার এই প্রোফাইল, ওকে, এবং এইখানে আমি কাস্টম লিঙ্কস, তো কাস্টম লিঙ্কসে এসে আমি এটা দিয়ে দিলাম, আর এখানে বলে দিলাম যে আপনার গিট হাব অথবা ফাইসাল, ফাইসালস গিট, ওকে, অ্যাড মেনু। তো আমার এই যে কাস্টম লিঙ্কসে এই যে অ্যাড মেনুতে চলে আসলো। তো এখন আমরা যদি একটু রান করি, এই তো সরাসরি আমাদের কাস্টম যে গিট এই যে চলে আসলো, এই পেজে চলে আসলো। এবং আমরা যদি অন্য পেজে রিডাইরেক্ট করে যে টার্গেট ব্ল্যাঙ্ক, তখন এটা অন্য পেজে নিয়ে যাবে। টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে রাখলে সেটা কিন্তু অন্য পেজে নিয়ে যাবে। তো এইটা হলো যে আমরা কাস্টম ডিলিট করে দিই, এটা হলো কাস্টম লিঙ্ক। এটাকে কাস্টম লিঙ্ক হিসেবে আমরা কি করি, সেভ করে নিলাম কাস্টম লিঙ্ক। এবং ক্যাটাগরি ওয়াইজ আপনি মেনু বারে যদি ক্যাটাগরি বা মনে করেন যে স্পোর্টস, এটাই সিলেক্ট করলাম, তাহলে এই যে স্পোর্টস চলে আসলো ক্যাটাগরি ওয়াইজ। তো আমি এখন এটা সেভ করলাম, এখানে চলে আসবে কি স্পোর্টস। আপনি স্পোর্টসে ক্লিক করলে এই দেখেন স্পোর্টস রিলেটেড, স্পোর্টস রিলেটেড ওই যে ক্যাটাগরি, ক্যাটাগরি আর্কাইভ স্পোর্টস ক্যাটাগরি আকারে চলে আসলো। তো এবং সেটা যদি আপনি মনে করেন যে না আমি আসলে ক্যাটাগরিটা কোথার ক্যাটাগরি, এটা যদি আমি বলে দিই যে এই ক্যাটাগরিটা মনে করেন যে আমার ব্লগে থাকবে,
এইখানে আমি রাখলাম, এই যে সাব আইটেম, এবং আমি সেভ করে দিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এই দেখেন এখান থেকে সরে এসে এখান থেকে এই যে স্পোর্টসটা তুলে আয় বাবা, এই এখানে সরি, আমি কোথায় দিছিলাম, ব্লগে, আচ্ছা ব্লগে দিছিলাম। তো এই দেখেন ব্লগে ড্রপ ডাউনের এখানে চলে আসলো। ওকে, তো ব্লগ, আমি অনেক ব্লগ লিখবো, সেটার মধ্যে আমি এই যে সাব ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজও আমি কি করতে পারি, আমি সাজাতে পারি, এবং এটাকে আমি যদি লিঙ্ক হিসেবেও আমি ইউজ করতে পারি, লিঙ্ক হিসেবে আমি দিতে পারি। এবং এখানে আমাদের যে নিচে যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো আমরা এখান থেকে সাজায়া গুছায়া দিতে পারি। তো আবার আরেকটা বিষয়, আমি এখানে একটা ক্রিয়েট নিউ মেনুতে যাই, এখানে আমি লিখলাম হলো যে আপনার FTTR ফুটার MEN, ফুটার মেনু। ওকে, অনেক সময় আমরা বিভিন্ন মনে করেন যে ইভ্যালি অথবা আপনি যদি দেখেন একটু যে পিকাবো 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 ই কমার্স, তো এইখানে আমরা সবার শেষে এসে দেখি, আমি যে কোনো একটা প্রোডাক্টে যাই, মনে করেন এই প্রোডাক্টটায় গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এই যে মেনু দেখেন, প্রাইভেসি পলিসি, কুকিং পলিসি, পারচেস পলিসি, এই যে তারপর হলো কন্টাকাস, তারপরে এখানে আমরা নিজেরা লিখে থাকি। এবার পিকাবো.কম এটাও দেখবো। তো এইখানে তখন আমরা এই যে ফুটারে বসায় দিই, আমরা ফুটার মেনু সেভ, এবং এই ফুটারের জন্য ধরলাম আমার হলো অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, গ্যালারি আছে, এই ফুটারে এটা বসে পড়ো, ফুটার মেনু সেভ। আমি রিলোড দিই, এই দেখেন কন্টাক্ট, গ্যালারি, হোম। আমরা একটু সিরিয়াল করে দিই এটা। তো এইখানে আমরা এই যে ফয়সাল আহমেদ প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস হোম, এইগুলো আপনারা নিজেরাও চেঞ্জ করে দিতে পারবেন, নিজেরাও কাস্টমাইজ করে দিন, যেটা হলো আমরা ডেভেলপমেন্ট বলি। কাস্টমাইজেশন কিছু ফিচার আছে সেগুলো আমরা বলে দিতে পারি। তো এইটা থাকে যে আমাদের ফুটারে, ফুটারে যেই মেনুগুলো বসে সেগুলোকে আমি কি করে দিচ্ছি, এইখানে আমাদের দেখেন ফুটারের এইখানে নিচে বসছে, যে আমাদের ফুটার মেনুগুলোর মধ্যে বসছে। এবার হলো যে আমাদের বিভিন্ন সোশ্যাল প্রোফাইল থাকে, আমি আরেকটা দেখাচ্ছি যে আমাদের এখানে দেখেন এই যে সোশ্যাল লিঙ্কস যেগুলো বলি, তো আমি এখানে আবার ক্রিয়েট নিউ মেনুতে যাচ্ছি, আমাদের SOC প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল, তো ক্রিয়েট মেনু। তো আমরা কি করলাম যে সোশ্যাল মেনুর জন্য আপনার এখন মনে করেন যে আপনার এখানে আপনি আপনার ফেসবুক দিয়ে রাখলেন, মনে করেন সোশ্যাল মেনুর জন্য, আপনি সোশ্যাল মেনুর জন্য এখানে কাস্টম লিঙ্কে আপনি লিখলেন, লাইক আমার এখানে কি কি মনে করেন আমি তিনটাই লিখলাম, মনে করেন লিঙ্কডইন, টুইটার আর হলো
ওইটা সেকেন্ড ফেসবুক তো ফেসবুকের প্রোফাইল লিংক, আমরা ফেসবুকের প্রোফাইল লিংকটা সরাসরি এখানে দিয়ে দিলাম। ফেসবুকের প্রোফাইল লিংক, আমাদের ফেসবুকের প্রোফাইল লিংকটা স্ল্যাশ আমাদের এখানে কাস্টম লিংকসে আমি এখানে ফেসবুক ওকে অ্যাড নিউ, এই যে আমাদের কাস্টম লিংকে চলে আসলো। তারপর ধরেন হলো টুইটার, লিঙ্কডইন, ফার্স্টে লিঙ্কডইন, একটু load হচ্ছে। তারপর আমি আর একটা দিলাম টুইটার, ওরে ভাই রে, টুইটার। তো এই যে আমি কি করলাম, যে এখানে আমরা আমাদের যে আইকন গুলোকে আমরা বসায় দিলাম। মনে করেন যে প্রত্যেকটা এখন এইটা কি আকারে আসবে, এগুলো আসবে হলো সোশ্যাল লিংক আকারে আসবে, এটা সোশ্যাল লিংক আকারে আসবে। এগুলো আমরা কিন্তু আপনার, আমি যদি একটু রান করি, এইখানে দেখেন এই যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। তো আমি এখানে ক্লিক করলে আমাদের ওই পেজে চলবে। এখনো কিন্তু আমরা টার্গেট বলে দিই নাই। আমি যদি চাই টার্গেট, টার্গেট দিলে অন্য পেজে চলে যাবে, রিডাইরেক্ট। মনে করেন টার্গেট ব্ল্যাঙ্ক, আমরা কিন্তু এখনো কোনো কিছুই লিখি নাই। এটা আমরা করতে পারবো। এখানে গিয়ে এই যে আমরা বলে দিতে পারবো যে ডাউন ওয়ান, তারপর হলো আপনার পরের পেজে যেতে চাই, এগুলো আমরা এখান থেকে বলবো ডাউন ওয়ান। তারপর মনে করেন যে আপনি এখানে যেতেছেন আপ ওয়ান, ডাউন ওয়ান, আন্ডার ফেসবুক, টু দ্য টপ, যা যা আপনি এখান থেকে চাবেন সেগুলো আপনারা, আমরা এগুলো করতে পারবো। এবং দেখেন সোশ্যাল সোশ্যাল লিঙ্কস দেওয়ার কারণে অটোমেটিকলি অ্যাড, প্রাইমারি প্রাইমারি, তারপর ফুটার, তারপর হলো সোশ্যাল লিঙ্ক, এই সম্পূর্ণগুলো আমরা কি করছি, যে আমাদের যে গুটেনবার্গের যে ফিচারটা অ্যাড করে সেখানে আমরা কি করছি, ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, যা যা পোস্ট আছে আপনি সেগুলো কি করতে পারলেন, আপনি অ্যাড করে দিতে পারলেন। অ্যাড করে দিলেন, অ্যাড করে দেওয়ার পরে আপনার মনে করেন যে প্রাইমারি মেনু আছে, তারপর হলো মেইন মেনু আছে,
যেটাই আছে। এখন মনে করেন যে আপনি মেইন মেনুতে কি কি রাখছেন, তারপর হলো আপনার মেনুর স্ট্রাকচার সবগুলো এখান থেকে দেখতে পারবেন। লাইক মনে করেন যে এখান থেকে আপনি এখন চাচ্ছেন যে আপনার প্রাইমারি মেনুতে কি আছে, সিলেক্ট করেন। এগুলো হলো আপনার প্রাইমারি মেনুতে আছে। তারপর হলো মেইন মেনুতে আমরা এখন কোনো কিছু রাখি নাই। মেইন মেনুতে আপনি মেইন মেনুতে দেখেন, মেইন মেনুতে আমাদের এখন ফাঁকা। তো এইভাবে আমি কি করতে পারি, মেনুর যে আপনার এবং আমাদের ফুটার মেনু, এবং এখান থেকে আমি আমার মেনুর যে লোকেশন। আচ্ছা, আরেকটু মিনিট, আরেকটা জিনিস, আমি এখানে সোশ্যাল প্রোফাইল লিংক এখানে সিলেক্ট করে এইগুলো এটা চলে আসলো আমার সোশ্যাল প্রোফাইলের লিংক। তারপর হলো ফুটার মেনু, ফুটার মেনু সিলেক্ট, এটা আমার ফুটার মেনু। আর আর সব কিছু থেকে আমরা চলে গেলাম হলো ম্যানেজ লোকেশন। আমরা কি করতে পারতেছি যে এখান থেকে আমাদের মেনুগুলো ম্যানেজ লোকেশন, প্রাইমারি মেনু, তারপর হলো ফুটার মেনু, এখানে আমাদের সমস্ত লোকেশন গুলো চলে আসলো। এবং যে আমি যদি চাই যে না আমার সোশ্যাল আইকন গুলো কোথায় দেখাবে, যে ফুটারেও দেখাবে, লাইক মনে করেন যে আমি এখানে আহ, যদি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, এবং সেভ চেঞ্জ। সো কি হয় চলেন দেখে আসি, রান করি। দেখেন এই জিনিসগুলো দেখেন, আইকন নাই কিন্তু, দেখছেন আইকন নাই, দেখেন এইখানেও কোনো কিছু নাই। দ্যাট মিনস যে এটা কি হয়ে গেল, যে এখানে সোশ্যাল আইকন ছাড়া যদি আমি দিই, ফুটার মেনু দিই, তাহলে কি হবে না, ঝামেলা হবে সোশ্যাল প্রোফাইল। তখন কি করবে গুটেনবার্গ, কি করে যে ওই অ্যালগোরিদম বা প্রসেস চালায়, তখন আমরা কি করি যে আমাদের ওই আইকন গুলোই কি করি, পেয়ে থাকি আমরা, যে যে আইকন গুলো দিয়েছি, যে যে আইকন গুলো দিয়েছি, সেজন্য আমরা ওইখানে যার যেটা ফুটার মেনুর জায়গায় ফুটার মেনু, তারপর প্রাইমারি মেনুর জায়গায় প্রাইমারি মেনু, মেনু এগুলো আমরা রেখে দিব। ওকে, দেন আমাদের আর একটা, আরো দুইটা ফিচার আছে। তারপর মনে করেন যে আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে ডিজাইন করে নিব। এখন বলতে পারেন ভাই এত ডিটেলস কেন? এত ডিটেলস হলো যে আপনি যখন একটা ডেভেলপমেন্ট প্রসেসে যাবেন, একটা থিম কাস্টমাইজেশনে যাবেন, সবকিছুকে আপনি ডিটেলসে যখন দেখবেন, তখন মনে হবে না আপনার কাছে কঠিন লাগতেছে। আর একটা বিষয় যে আমরা অনেক সময় টেস্ট দিই। তো আমাদের এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কিন্তু আমাদের টেস্ট গুলো হয়ে থাকে, ওয়ার্ডপ্রেস বলেন, তারপর যে কোনো কিছু, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার টেস্ট হয়, আপনার ভাইবা হয় যে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারছেন। তো ইনার ডিটেলস না জানলে তাহলে একটু ঝামেলা হয়ে যায়। তো এরপর চলে আসতেছে, আমরা তো এখান থেকে মেনু দেখছি, তারপর আসছে হলো যে আমাদের এখান থেকে যে অ্যাপিয়ারেন্সের ওয়ার্ডপ্রেসের যে আরেকটা ফিচার আছে, সেটাকে বলা হয় হলো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের মেনু বার ছিল, তারপর হলো আমাদের ছিল হলো যে আপনার কি বলে এটার নাম, টিম ছিল। তো এইখান থেকে আপনি মনে করেন উম, তো অ্যাপিয়ারেন্স থেকে আজকে আমরা চলে যাচ্ছি থিমে। থিমে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এই ডিফল্ট এই থিম, তিনটা থিমই পাচ্ছি। তো অ্যাড নিউ থিমে চলে গেলে কি হচ্ছে আমরা একটু দেখে আসি। অ্যাড নিউ থিমে যদি যাই, তো এইখানে দেখবেন যে আমাদের অনেকগুলো থিম আছে, যেমন হলো ফিচার্ড। আমরা কিন্তু এইটা ইনস্টল করা, এটা ইনস্টল করা আছে। তারপর হলো আরো ভিন্ন ভিন্ন অনেকগুলো থিম আছে, এটা হলো ফিচার। তারপর হলো পপুলার, এইটা হলো পপুলার, পপুলার যে থিম গুলো 2019 অ্যাস্ট্রা, এইটা আমার ডিফল্ট ভাবে করানোর ইচ্ছা ছিল বা এখনো আছে। তারপর যে হ্যালো এলিমেন্ট্রো,
এই যে কেডান্স, দেখেন সাইড গুলো দেখেন। এখন এই সাইড গুলো তো আপনাকে দিয়ে দিবে, কিন্তু এগুলো তো আপনাকে বানাতে হবে, করতে হবে, খুবই ডিমান্ডেবল। এগুলো হলো সব পপুলার। তারপর হলো আমি আগে দেখাচ্ছি লেটেস্ট একটু ফ্যান। আচ্ছা, আমি যদি একটু ফ্যানটা ছাড়ি, গরম পড়ছে, আমি শীতের মানুষ, আমারই এখন গরম লাগতেছে। ফ্যান ছেড়া নেন ভাই, আপনার তো ওই যে ছাড়তেছেন নাকি যে আওয়াজের জন্য। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং এর জন্য, মানে আপনার আমার দরজা জানলা সবকিছু বন্ধ, এখন একটু না হাসপাস ভাই, হাসপাস লাগতেছে। ফ্যান ছেড়া নেন, সমস্যা নেই। আপনি কই এসি যে লাগান ভাই, এসি লাগান। আরে ভাই, আমি এসি থাকতে পারি না ভাই, সত্য। আমার অফিসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। আমি মনে হয় বলছিলাম আপনাদের, আমার মোজাগুলো কি হয়, অনেক মোটা মোজা কিনি আমি। আমি খুবই মোটা মোজা ভাই পরি। রেকর্ডিং তো জামিল আপু করতেছে ভাই। হ্যাঁ, জামিলা আপু করতেছেন। আপু করতেছেন, আপুকে বলছি, কারণ হলো যে আপনার এখানে প্রবলেম হচ্ছিল। ওকে, তো তারপর হলো ফেভারেট, নো আইটেমস ফাউন্ড দ্য ট্রাই ডিফারেন্ট। এখানে আপনি ইফ ইউ হ্যাভ মার্কেট থিমস দেন ফেভারিট চলে আসবে। এবার হলো ফিচার্ড ফিল্টার, ঠিক আছে। আপনি ফিল্টার করবেন, অ্যাপ্লাই ফিল্টার্স, যেমন সাবজেক্ট ব্লক, ই কমার্স, এডুকেশন, এন্টারপ্রাইজ, ফুড, ড্রিঙ্ক। তারপর ফিচার কি কি রাখতে চাচ্ছেন, অ্যাক্সেসিবিলিটি এবং লেআউট, গ্রিড লেআউট, অন কলাম, টু কলাম, থ্রি কলাম। তো এগুলো না আসলে ঘুরা ঘুরা দেখা, মানে যত নিটি গিটি আছে সবগুলোকে আপনি অ্যানালাইজ করা। তো আমি এখান থেকে আরেকটা জিনিস, এখানে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে চলে গেলাম, যে আমরা সরাসরি সরাসরি এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি যে কোনো কিছু। মনে করেন যে সাইট আইডেন্টিটি, এখানে মনে করেন দিলাম আমরা হলো ক্রিয়েটিভ, সি সি আর ই এ টি আই, ক্রিয়েটিভ ডিজাইন ফ্যামিলি। হ্যাঁ, উই গ্রো, আরে টুগেদার, ঠিক আছে। এবং সিলেক্ট সাইট আইকন, যদি এখানে কোনো আইকনও বসাতে চাই, লাইক মনে করেন যে এটার যদি একটা ছোট পাইতাম, এটা তো পিএইচডি।
তো এই দেখেন আমরা এখন প্রিলোড দিব, চেঞ্জ হয় না কেন, পাবলিশ করি নাই তার জন্য। এখন আমাদের এই যে চেঞ্জ হয়ে যাবে, এই হোম ক্রিয়েটিভ ডিজাইন ফ্যামিলি, গ্রো টুগেদার, উই গ্রো টুগেদার, ক্রিয়েটিভ ডিজাইন ফ্যামিলি। এইখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি আলাদাভাবে। তারপর মনে করেন যে কালার্স, কাস্টম কালার, দেখেন ভিন্ন ভিন্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হলো আপনার মেনুস, আপনি এই যে ফুটার মেনু যেটা যেটা আপনি করে রাখছেন, প্রাইমারি মেনু, সোশ্যাল মেনু, মেইন মেনু, ঠিক আছে। মেইন মেনুতে আপনি এখন আমরা কোনো কিছু দিই নাই, সেগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর উইজেট, এই যে সার্চ, সার্চ বারটা আমরা কোথায় রাখতে চাচ্ছি, তারপর রিসেন্ট পোস্ট, কয়টা পোস্ট দেখাবো টাইটেল সহকারে, তারপর হলো আর্কাইভ গুলো দেখাবো, ডিসপ্লে অ্যাজ আ ড্রপ ডাউন, তারপর হলো ক্যাটাগরিজ গুলো কিভাবে দেখবো, ডিসপ্লে অ্যাজ আ ড্রপ ডাউন, শো দ্য পোস্ট কন্টেন্ট, শো দ্য হাইরেসি, তারপর হলো মেটা ট্যাগ গুলো আমি কিভাবে বসাবো। এইখান থেকেও আমরা কাস্টমাইজ করতে পারি, এখান থেকেও আমরা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারি। ওকে, এইটা গেল কি হলো, আমরা যে থিম, থিম কি করতে পারি যে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। আপনি মনে করেন যে এখানে আপনি যা যা মনে করেন যা যা আপনার দরকার সেগুলো আমরা কি করতে পারি এখান থেকে করে নিয়ে আসতে পারি। সাইট কাস্টমাইজ থেকে আমি কি করলাম আলাদাভাবে, করলাম, এবং আমি বলে দিচ্ছি যে কালারও আপনার ডিফাইন করতে পারেন, এবং উইজেট আপনি মেনু তো আমরা দেখিয়েছি, উইজেটও আপনি কি করতে পারেন, বিভিন্ন উইজেট আপনি তৈরি করতে পারেন। তাই এখানে একটা জিনিস, উইজেটে চলে গেলাম, এই যে ইউর লেটেস্ট পোস্ট এবং স্ট্যাটিক, দেখেন আপনি চাইলে স্ট্যাটিক যে আপনার সবসময় কোনটা দেখাবে, হোম পেজ, অলওয়েজ আপনার হোম পেজ দেখাবে, ঠিক আছে। তো আপনি যেইভাবে জিনিসটা চাবেন সেইভাবে, আমরা তো হোম পেজ এখনো কোনো কন্টেন্ট দিই নাই, তো এটা কি ইয়োর লেটেস্ট পোস্ট, সবগুলো লেটেস্ট পোস্ট আকারে দেখাবে, সবসময় লেটেস্ট পোস্ট আকারে আসবে। আর যদি স্ট্যাটিক দিয়ে রাখি তাহলে অলওয়েজ আপনি সেট আপ করে দিলেন যে আপনি হোম পেজ অথবা অ্যাড নিউ পেজ, এবং সিলেক্ট পোস্ট, কোনটার পোস্ট দেখাবেন সেটাও আপনি এখান থেকে দেখাতে পারেন। ওকে, এবার আপনি হলো আপনি অ্যাড সিএসএস, মনে করেন যে আপনি কোনোটার জন্য সিএসএস লিখতে চাচ্ছেন, যেটা হলো আমাদের বোরানের কোনো রেকমেন্ডেশন ছিল। তো এই দেখেন, দেখেন মোবাইলে কিভাবে দেখাবে সেটা আপনি এখান থেকে দেখে নিয়ে আসতে পারতেছেন। এগুলো কিন্তু এডিটের বাটন, আবার বললেন না ভাই এগুলো কি চলে আসছে, এগুলো হলো আপনার এই যে এডিট করতে দিছে, এই দেখেন এডিট করতে দিছে, এই দেখেন এডিট করতে দিছে, এডিট করতে দিছে, এডিট করতেছে, এগুলো হলো এডিটের বাটন, মেইনলি এই যে এডিটের বাটন, ঠিক আছে। এখানে আপনার এডিট করতে দেয়। তো এখান থেকে চাইলে আপনি
সিএসএস লিখতে পারেন, যে মনে করেন যে বডি সম্পূর্ণ বডি ব্যাকগ্রাউন্ড কালারটা F3 আবার হলো ধরেন বাটন বর্ডার এটার জন্য আসলে মানে যে ক্লাসটা লেখা আছে সেই ক্লাসটাই আমাদের আসলে দিতে হবে। তো এটা কি ক্লাস, অথবা মনে করেন পি, তো এইভাবে আমরা কি করতে পারি যে সিএসএস টা লিখতে পারি। অবশ্যই আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে নেবেন, অবশ্যই আপনি ইন্সপেক্ট না লিখতে বুঝতে পারবেন না যে কোনটার জন্য আপনি ক্লাস লিখতেছেন। মনে করেন যে ইন্সপেক্ট এলিমেন্ট না করলে যেটা হবে যে আমি আসলে কোনটার জন্য ক্লাস লিখতেছি, মানে কোনটার জন্য আমি সিএসএস টা লিখতেছি সেটা তো আমাকে বুঝতে হবে। যে আমি যেমন বডিটা দিয়ে দিতে পারছি, যেমন এইখানে যে আমার এইটার জন্য আমার কি পড়বে, এইটা একটার জন্য আমার কি আছে, এই যে সাইট, এটার নাম কি, তো সাইড ব্যানার কন্টেন্ট বা এরকম যে সাইড ব্যানার, তো এইটা ধরে আমি এভাবে কাজ করব। এটা চলে গেল কি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স, এবং এখান থেকে আমি চাইলে যে আমি আরেকটা থিম, এই থিমটা আমি ইনস্টল করতেছি। ওকে, থিমসে চলে যাই, থিমে চলে যাই এবং আমি এইটাকে অ্যাক্টিভ করে দিলাম। তো আমার এখানে এইটা অ্যাক্টিভ আছে। তো এখন কি হবে, সি আমাদের কোনো ইমেজ নাই কিন্তু, দেখছেন উই গ্রো টুগেদার কোনো ইমেজ নাই, ক্রিয়েটিভ ডিজাইন ফ্যামিলি লোগো। সি আপনি এখান থেকে আরো নিতে পারেন, আরো থিম আপনার আহ, যদি অন্য অন্য কিছু আরো, এবং আরো যদি পছন্দ হয় সেগুলো আপনি কাজ করতে পারেন। পপুলার পপুলার থিম নিয়ে, পপুলার থিম নিয়েও কাজ করতে পারেন। যেমন আহ, এইটা আমার ইচ্ছা, সেটা আমি আপাতত করাবো না এই দুইটা, কারণ হলো এই দুটাকে আমি স্পেসিফিকলি অ্যাস্ট্রা এবং এলিমেন্টার নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। তারপর এখানে আবার ইমেজেরও বিষয় আছে যে আপনি ইমেজগুলো বসাতে হবে। তারপর ওয়েলকাম টু হসপিটালিটি, এখানে লোগোটা কিন্তু ছোট হবে, আমাদের লোগোটা একটু বেশি বড় হয়ে গেছে কন্টেন্টটা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি নাকি মানে আমি একলা একলা বক বক করে যাচ্ছি? না ভাইয়া ঠিক আছে। না ব্যাস, বুঝছি। ওকে, সেই হিসেবে আর কি আমারও জানার ছিল। আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা আমরা ভিজুয়াল স্টুডিওতে কোড লিখে কি ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করার কোনো সুযোগ আছে? আচ্ছা, ভিজুয়াল স্টুডিওতে আপনি যেই আপনি একটা থিম বানাবেন, থিম, একটা থিম আপনি ডেভেলপ করবেন। এইখানে দেখলেন না এই যে আমরা যেমন এখানে এই যে আপলোড থিম, ওই থিমটা আপনার থিমটা এখানে আপলোড করে দিবেন। আমি দেখি আইসি আমার একটা থিম একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আসবে, সম্পূর্ণ আসলে তো ভালো ছিল। কন্টেন্ট, থিমস, টেলিগ্রাম,
এই তো এটাকে জিপ আকারে নিতে হবে। আচ্ছা দাঁড়ান, বুদ্ধি পাইছি। ওকে, আচ্ছা আমি দেখাই একটা কাস্টম থিম। আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু করিয়ে দেখাই। মানে আমার এই যে টেলিগ্রাম থিমটা এটা ডেভেলপ করা, হ্যাঁ, সম্পূর্ণ আমি আপনার যে কোশ্চেন ছিল ভিএস কোডে, ভিএস কোডে আপনি কি করেন? ভিএস কোড আপনার একটা এডিটর না, এখানে জি ভাই। আপনার এই যে ব্লক সাইট যেটা আপনি করলেন, এখন এইটা আপনি ওয়ার্ডপ্রেসে চালাতে যাচ্ছেন। তো ওয়ার্ডপ্রেস আপনাকে এমন কিছু ফিচার দিছে যেগুলো হলো আপনি এখানে করতে পারেন। আর একটা হলো ওয়ার্ডপ্রেসে যেটা হলো আমরা বলি ডেভেলপমেন্ট, ওইখানে কি করি আমাদের প্রোগ্রামিং স্কিল লাগে, ঠিক আছে। এটা হলো যে আমরা থিম মানে কাস্টমাইজেশন, ঠিক আছে, ওর ভিতরে সবকিছু দেওয়া। আর ডেভেলপমেন্টের পার্টটাই আলাদা, যেখানে আপনি ডেভেলপ করবেন সেখানে আপনি ভিএস কোড দিয়েই, যে ভিএস কোড একটা এডিটর, যে কোনো এডিটর দিয়ে আপনি কাজ করতে পারেন। সেখানে আপনার লাইক আপনাদের কোড গুলো থাকবে হলো এরকম। আমি একটু আপনাদেরকে দেখায় দিই। ওকে, CD workspace test DZ official site, about file upload, agent management, DG file upload, DG file, DG Qatar, DG Android, DG official site. আচ্ছা, CD about. ওকে, এইখানে দেখেন এই সব হলো ইমেজ, এইটাকে বলা হয় হলো ডেভেলপমেন্ট প্রসেসিং। ওকে ভাইয়া, এইখানে দেখবেন এই যে ডাব্লিউপি ব্লক হেডার, কমেন্ট পোস্ট, এগুলোকে বলা হয় ডেভেলপমেন্ট। আপনি যা যা করবেন তা যেমন এই যে এই কি বলে হেডার, দেখেন এখানে হেডারের জন্য যা যা লিখা, কোড লিখে দেখছেন, এগুলো কি আপনি দিয়েছেন? এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট। ওকে, তারপর ইন্ডেক্স পেজ, index.php, এই সম্পূর্ণটাই হলো ওয়ার্ডপ্রেসে করা পুরো কাস্টম বিল্ড, মানে যেটা প্রচন্ড পরিমাণ ডিমান্ড এবং ডেভেলপমেন্ট প্রসেসের জন্য। তো আমি হ্যাঁ বলেন। এই জায়গায় কিছু মানে এই জায়গায় কাজ করা থাকবে, ওইটার আমি ডেভেলপ করবো, এই তো নাকি? পুরোটা তাহলে কাজ করা পুরোটাই থাকবে কাজ করবো। এখানে হলো মনে করেন একদম স্কেচ থেকে এই যে দেখতেছেন যা যা দেখতেছেন না এগুলো, এই যে একটা সাইট যেটা দেখতেছেন না, এই সম্পূর্ণ সাইট, সেখানে হলো আপনি কোডিং করে করে এই স্ট্রাকচার বানাবেন। এই যে এখানে যা যা দেখতেছেন, এইখানে এই যে ভিতরে যা যা দেখতেছেন, এখানে কোনো আপনি থিম আর চুজ করবেন না, আপনি নিজে একটা থিম ডেভেলপ করলেন, ডেভেলপ করে এই যে আপনি এখানে আপলোড করে দিলেন, এখানে আপনি যা যা করবেন সবকিছু হলো ডেভেলপমেন্ট প্রসেসে যাবে। ডেভেলপমেন্ট প্রসেস একটা হলো ডেভেলপমেন্ট, যেটা ডেভেলপ করতেছেন আপনি, আর এটা হলো কাস্টমাইজেশন, যেটা হলো দেওয়া আছে ওইটাকে কাস্টম। মনে করেন যে আপনার কাছে হলো একটা জামা আছে, একটা জুতা আছে, সবই আছে, এখন কি করলেন, এটা আপনি পরলেন, পরে আপনি মনে করেন খুবই, একজন হলো মনে করেন যে টি শার্টের উপরে শার্টটা পরলো, আপনি খুব সুন্দর করে মানে একদম ফর্মাল লুকে মনে করেন শার্ট পরলেন, প্যান্ট পরলেন, টাই পরলেন। তো আপনি যে জিনিস কি করলেন, যেগুলো ছিল ওগুলোকে আপনি কাস্টমাইজেশন করলেন, ঠিক না? জি ভাই। মানে হলো আপনি ওই শার্টটা বানাইছেন, আপনি ওই প্যান্টটা বানাইছেন, জুতাটা বানাইছেন, এগুলো ডেভেলপ করে এবার হলো আপনি কাস্টমাইজেশন করছেন, ওগুলো ওই সবকিছু আপনি বানাচ্ছেন। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, কালকে একটা কাজ করতেছিলাম তো ওইটা
আপনার যে ডেস্কটপ মোডে ফোটারটা দেখাইতেছে, ফোটারে যে কপিরাইটের যে লেখাটুকু থাকে ওটা দেখায়, কিন্তু আমি যখন ফোন ভিউ করি তখন আর ওইটা দেখায় না। আমি হাইড করিনি, কিন্তু আমি ফোন হাইড করিনি, কিন্তু তারপরও দেখায় না। রেসপন্সিভে ঝামেলা হচ্ছে আপনার? আমি এটা তো রেসপন্সিভ জানি না, করা ঝামেলা হচ্ছে আপনার? জানি না ওইটা, কিন্তু আমি তো মানে ওয়ার্ডপ্রেসে। না, ওইটাই বললাম, আমি বললাম যে আপনার কি রেসপন্সিভ করতে ঝামেলা হচ্ছে? মানে রেসপন্সিভ আপনার মনে হচ্ছে যে, আমার যেটা মনে হচ্ছে যে আপনার রেসপন্সিভ ইস্যু। ইভেন আমি আপনারা দেখছিলাম আপনার এর আগে কয়েকটা কাজ, যে আপনি রেসপন্সিভটা একটু খুব কম করেন, খেয়াল বুঝি, করেন। কম বুঝি। মানে বুঝার জন্য না, কম খেয়াল করেন আমি বলছি। আচ্ছা, আচ্ছা, আমি ওইটা মানে দেখতেছি যে মোবাইল ভিউতে সমস্যা হইতেছে, মানে লেখাটা আর দেখায় না, ব্ল্যাক ফুটারটা দেখায় ঠিক আছে, কিন্তু লেখাটা ওঠে না। হুম, আমাকে একটু পুরো কপি স্ক্রিনশটটা দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, আমি কি করলাম দেখেন, এই এই সম্পূর্ণ কোড বেস, এই যে টেলিগ্রাম, এটা তো আমার কাস্টম করা আছে। অথবা মনে করেন ওই যে আমরা আচ্ছা, এটাকে নিই আমি আগে, এবং আমি এখানে এই বিটনামিতে আমাদের আহ, হুম, থিম কোথায়? থিম 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 দেখি যে এটা আসছে, তো ঝামেলা করতেছে। appearance themes, কি বলছে? স্টাইল শিট ইজ মিসিং, আহারে। Broken themes, the following themes is are installed but incomplete. কেন রে বাবা? ভাই আপনি একটু অনুমতি দিলাম, একটু স্ক্রিনে এসে আমার আরেকটা সমস্যা ছিল ওইটা একটু দেখাইতাম। আচ্ছা, আপনি স্ক্রিনে আসেন, আমি বন্ধ করে দিলাম। আপনি যেহেতু স্ক্রিনে আসতে চাচ্ছেন, স্ক্রিন স্ক্রিন স্ক্রিন, ওকে, দেখি আপনার প্রবলেম। আসছেন? হুম। ও, চমৎকার। আহ, একটু আস্তে আস্তে যেন কমে যেতেছে না, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, নিচে দেখলাম যে আপনার, আচ্ছা, আপনি এইটা তো দেখতেছেন এইখানে না? আপনি দেখেন তো যে আপনার লাইভে এটা আসে কিনা। লাইভ, লাইভ যেটা করতেছেন, মানে ভিজিট সাইটে যান, ভিজিট।
ভাই দেখতেছেন হ্যাঁ, দেখতেছি তো। লেখা আসে না, মানে নিচে লেখাটুকু। আর এই যে ফুটারটা এত ইয়ে হয় কেন? আমি তো কমায় দেই, কিন্তু এটা মানে ঠিক মতন হয় না, ঠিক মতন পারতেছে না এটা। ভাই ফ্রি থিমে ফুটারে অনেক ঝামেলা থাকে, কাস্টম কাস্টম কোড করে তারপরে বসে তোলায়। আচ্ছা, আহ, হুম, এটা কোন থিম চুজ করছিলেন আপনি? এইটা না? ওপেন। এবার আপনি ইসে চলে যান তো, ওই যে কাস্টমসে গিয়ে হ্যাঁ, কাস্টমাইজ সাইডে গিয়ে ফুটারে চলে যান, ফুটারে। ফুটারটা কই? ওই যে ফুটার উইজার্ড, উইজার্ড। ফুটার বটম, বটম, হ্যাঁ বটমে যান। এই দেখেন, এখানে টপে দিয়ে রাখছেন আপনি 7 পিক্সেল, আর বটমে দিয়ে রাখছেন হলো 67 পিক্সেল। এটা কমায় বাড়ায় দেখছিলেন? আর লেখাটা হোয়াইট দিন, হোয়াইট, টেক্সট কালার হোয়াইট দিন। আপনি যখন মোবাইলে যাচ্ছেন তখন কি আপনার কি হয়ে যাচ্ছে? ঠিক আছে, আসে নাই? আপনি ওই যে অ্যাডিশনাল সিএসএস ইউজ করতে পারেন। আচ্ছা, আমি দেখবো এটা কি প্রবলেম, আপনাকে আমি পরবর্তীতে সলিউশন করে দিব না। ওই যে যে রায়ান যেটা বললো না, যে আপনার এই যে মানে এই যে ফ্রি ইসে অনেক সময় এই প্রবলেমটা হয়, তখন আমরা অ্যাডিশনাল সিএসএস ইউজ করে এই কাজগুলো করে নিতে হয়। ভাই ফ্রি থিম, ম্যাক্সিমাম ফ্রি থিমে ভাই ফুটার সেকশনটা অ্যাডিশনাল সিএসএস দিয়ে করতে হবে বা এচটিএমএল লিখে নিতে হবে, নাহলে চেঞ্জ হয় না। বুঝতে পেরেছেন? জি ভাই, আমি এতক্ষণ মাইক অফ করে কথা বলতেছি। আচ্ছা ভাই, ভাই এই যে লেখাটুকু দেখেন না, এই যে লেখাটুকু, এগুলো লেখাগুলা, হোয়াইট হবে। এগুলা তো হোয়াইট করতে পারতেছি না। এটা এটা তোমার কোন জায়গায় তুমি এটা ইউজ লিখছো, এটা এখানে যাও। আপনি এটা ব্যানারের মধ্যে লিখছেন, ঠিক আছে? টপ বার দেখেন, টপ টপ বার বলে সরি, এই দেখেন। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন না, তাইলেই তো হয় যে এটা কোথায় আপনার আছে, তাহলেই তো আপনি ধরতে পারবেন কোন সেকশনে আছে। কই আছে এটা? ব্লগ এন্টিটি সামারি, ইসে যান, পুরোটা ধরেন, সেকশন গুলো ধরেন। আপনি লিখাটা ধরতেছেন কেন? আপনি পুরো পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, এই পুরো ব্লকটা ধরেন। আমার, হ্যাঁ, আমার পেজে গেছে, হ্যাঁ এই যে এটা, যেখানে আপনি ইমেজটা নিছেন।
এটা তো আই থিঙ্ক ব্যানার সেকশনে থাকার কথা। আর অথবা অথবা উইজেটে অনেক সময় থাকে ফ্রি থিমে। দেখেন তো উইজেডে যান, তো উইজেডে যান অথবা ব্যানারে যান, সবগুলো খুলেন, খুইলা খুইলা দেখেন, ঘাটেন। ইন্সপেক্ট অফ করে দাও, ওটা অফ করে তারপরে কি করো। উইজেটে যাও নাইলে কাস্টমার দেখতে, তাইলে পেয়ে যাবো। নেট স্লো হয়ে গেছে, দাঁড়া। উইজেটে যাব, যাও। এগুলো এখানে তো দেখছিলাম ফুটার আচ্ছা ব্যাকে যাও। তো ফুটারে নাই অ্যাড উইজ, ব্যাকে যাও। এগুলো তো অ্যাড করার জন্য, এটা তো আরে কালার ইয়ে করার জন্য। ফুটারে না, ব্যাকে যাও। টপার হেডার সাইড বারে দেখবেন, ভাইটা তো সাইড বারে পড়ে না। পরে পরে আমি এই যে এটা সাইড বার, এটা চেঞ্জ করছি সাইড বারে থেকে। এটা সাইড বারে যায়। হয়, এটা সাইড বারেই চেঞ্জ করছি, এই যে এই জায়গাতে চেঞ্জ করছিলাম, কিন্তু এটাকে কোন জায়গা থেকে চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড কালার, ফ্রি ওই থিম এটা ওটা লাগাম। এই যে এটা তাইলো, এই যে এটা তো দিছো। হ্যাঁ ওইটা হয়, কিন্তু এটাও তো তবে তাহলে পরে। এই সাইডেরটা দাও, এই সাইডেরটা দেখো। না এটা হলো এটা লেখা হয়েছিল যে টাইটেল। সবগুলো চেঞ্জ করে দেন, তাহলে দেখ মানে আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে করে দেখেন হুম। কোথায় রয়েছে। এগুলো কালকে দেখছি, কিন্তু এই জায়গাতে কাজ করে না, এইটা চেঞ্জ হয়। মানে আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই না, সাদা বানাই দিই, তাহলে এই যে উপরে হেডার যে মেনুটা, এটার কালারও চেঞ্জ হয়ে সাদা হয়ে যায়, তখন এটা তো এটা দেখি। আপনার ইসের টেক্সটের জন্য, হ্যালো তারপর ভিতরে টেক্সট যেগুলো সেগুলোর মধ্যে পড়বে। ঠিক আছে, এটাও চেঞ্জ হয়ে যায় যখন এটি সাদা করি, আর এটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমার থিমের মধ্যে ওই ফাংশনটা নাই, তোমার একবারে দেওয়া, মানে টেক্সট কালার যে কোন একবারে দেওয়া, এই কারণে। ফ্রিটার মধ্যে এরকম অনেক সময় হয়, মানে তুমি যেটা চেঞ্জ করতে চাও ওটা সরাসরি চেঞ্জ করা যায় না, ও দিলে তোমার আচ্ছা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায়। তুমি আচ্ছা। যেখানটা চেঞ্জ করছো না, ওইটাই চেঞ্জ অপশন হবে, কিন্তু তোমার তখন কি করতে হবে, যে এই হেডারে যে কালারটা আছে ওটাও চেঞ্জ করে দিতে হবে, মানে টেক্সটের সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা সমস্যা হলো এই যে এই থিমটায়, ফ্রি থিম কাস্টমাইজ করা অনেক ঝামেলা, প্যারা। বুরান পেড থিম কিনা কাম কর। জি ভাইয়া। পেইড পেড থিম, থিম পেইড থিম কিনে কাজ করেন। আচ্ছা ভাইয়া, তাহলে তো ডোমেনও কিনতে হবে, ডোমেন স্ট্রিং কিনতে হবে না? না লোকাল হোস্টে পেড থিম ইনস্টল করবো। পেড থিম আমার তো ডলার নাই। তুমি কিনবা আসলে? ডলারের অবস্থা। ভাইয়া, আর্থিক অবস্থা ভালো না। আরে মাঝখানে না অনেকগুলো থিম নামানো হয়েছিল, এই রাইয়ানকে জিজ্ঞাসা করতে হবে। ভাই আচ্ছা ভাই, থিম আমি দিয়া, আরে ভাই বুরান থিম লাগবো, পেড থিম লাগবো, আমি দিয়া দিই। আবার থিম, পেড থিম আবার ফ্রিতে ডাউনলোড করা যায়, একটা দেখছিলাম এক জায়গায়, একটা থিম আছে না কি জানি, নামটা ভুলে গেছি। আচ্ছা এখন স্ক্রিন অফ করে দেন, বাকিরা সবাই কি বুঝতে পেরেছেন? তো আজকেই শেষ আপনাদের সাথে আমার মোলাকাত। শেষ, কষ্ট। ভাই এমন থেকে সকালে কি করবেন আপনি? আমি এখন থেকে সকালে কি করব? আমি এখন থেকে সকালে উঠে পড়াশোনা করব, তারপর হলো একরকম তো আপনি সারাদিনই ফ্রি ফ্রি হইলেন, কারণ আপনার তো সারাদিনই ক্লাস থাকতো। হ্যাঁ। তাহলে আচ্ছা এখন জামিলাপুর রেকর্ডটা অফ করে দিন, জামিলাপুর রেকর্ডিংটা অফ করে একটু আপলোড করে দিন, এখানেই শেষ। ধন্যবাদ। ভাই বল। আপনার নিউ রুটিন কি তাহলে ভাই? আচ্ছা আমার নিউ রুটিনটা হলো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, শেয়ার করি। আমি চিন্তা করতেছি যে আমি রাত 10টার মধ্যে